হায় আল্লাহ, আমারে যেন কেউ না দেখে। কেউ দেখার আগে কাজটা আমারে করে ফেলতে হবে। আশেপাশে কেউ নেই, টাকাটা এই এই জায়গায় রেখে দিই। আশেপাশে কেউ দেখেনি তো? না, এই ফাঁকে চলে যাই। চল চল চল, তাড়াতাড়ি চল। ও ভাই দাঁড়ান। ও ভাই, ওই ঘাসের মধ্যে কি ছিলেন আপনি? দেখা গেল তো টাকার বান্ডিল, টাকা অন্য সারা ছিলেন কেটে। তোর অত কিছু বোঝা লাগবে না, চল চল, আমি তোর পরে বুঝাই কবান। ঠিক আছে ভাই। ও ভাই কোনে গেলে? আমি তো গেলাম ওই ধান বইটা নিরতি। তা তুই হঠাৎ মাঠে কিছু বলবি? ছেলের পক্ষ থেকে তো ছেলের বাপ ফোন দিল, ওই কাজটা তাড়াতাড়ি করা যায় তো শুভ হবে। টাকার কাজ কি আর গল্প সারে রে ভাই? আর বিয়ের কাজে তো 2-5 হাজারে মেটে না, মিনিমাম 50,000 টাকা লাগে। এত টাকা কোনতে জোগাড় করবো তুই বল এখন? আমি তো কিছু বুঝতে পারতেছি না যে কি দেখি করবো। আর এই সময় যদি বুনির বিয়েটা ভেঙে যায় তাহলে বুনির মনটা ভেঙে যাবে না। আরে ভাই, এসব কথা মুখে আনিস নে। আল্লাহ তো একজন আছে, সে আমাদের মুক্ত করবে। ভাই আল্লাহ তো মুক্ত করবেই, আর শুধু বিয়ের খরচ না তো, আরো তো অন্যান্য খরচ আছে। ওরা শুধু এই দাবি না, ওরা বলেছে বিয়ের পরে নাকি ছেলের মোটরসাইকেলও দেওয়া লাগবে। তাই আমি কছিলাম কি ভাই, জায়গাটা তো দাবি দাবা চাওয়া পাওয়া, আসলে তাকে সাথে আত্মীয়তা করা যায় না। তুই এরকম কথা মুখেও আনিস নে। এই সময় যদি বিয়েটা ভেঙে যায় আমাদের বোনের মনটাই ভেঙে যাবে। যা করে উপর আল্লাহ একজন আছে, সে নিশ্চয়ই ভালো কিছুই করবে। তুই এরকম কথা মুখেও আনিস নে। এই মুহূর্তে যদি বোনটার বিয়ে ভেঙে যায় তাহলে সে ভাববে কি, তার বাপ যদি বাঁচে থাকতো তাহলে মনে হয় তার এই দিনটা দেখা লাগতো না। যত কষ্ট করে হোক আমাদের বোনের আমাদেরই বিয়ে দেওয়া লাগবে। তাই তুই এসব কথা মুখে আনিস নে ভাই। বোনটা যাতে ভালো ভালো বিয়ে দিতে পারি সেই দোয়াটাই কর সবসময় আল্লাহর কাছে। আচ্ছা ভাই, তাহলে আপনি যাই বুঝেন তাই করেন, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। রাহুল, উঠোনটা সাইড দিয়ে গরুরে খাতে দিছে নে, আমি মাঠে যাচ্ছি বইটা সস্তি। আরে ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনি আমাদের বাড়ি ভাই? রাহুল, তাড়াতাড়ি বাইরে চেয়ারটা দে। আচ্ছা, এত ব্যস্ত হতে হবে না। আসিলাম তো তোমার কাছে একটু দরকারে। এই বর্ষা কাটার সময় জোন পাচ্ছি নে, আমার গরু কয়টা না খেয়ে মরে গেল। তা তুমি যাই একটু কয়টা পল কাইটে ঘাস কাইটে গরুটারে খাতি দিয়ে তো আসেনি। ও ভাই, এই দরকার? আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার কথা কি আমি কোনোটা ফেলি? আমি যাই গরুর খাতি দিচ্ছি, সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। রাহুল, তুই তাহলে ওই গরুরে খাতি দিয়ে একটু বইটা চষে আসছে নে, ভাইয়ের গরুগুলোরে খাতি দিয়ে আসি ঘাস কাইটে, বুঝলি? ও ভাই চলেন, আমার সাথে চলেন, আপনি একটু দেখা দেন বইটা। তাহলে ঘাস এখান থেকে কাটা শুরু করে কাইটে এই জায়গাতে নিয়ে যাবেন। দিন মাটির ভিতরে কি রে, ঘাসের মধ্যে এতগুলো টাকা? ঘাসের মধ্যে টাকা কোন জায়গাতে আসলো? এই টাকা মনে হয় তাহলে না, এই টাকা আমার না, এই টাকা আমার নিয়ে যাবে। এই টাকা যার বই তারই প্রাপ্য। ঘাস পরে কাটবানে, আগে রায়হান ভাইয়ের সাথে দেখা করে আসি। রায়হান ভাই কনে আছে দেখে আসি। রাশেদের জোন নিছি ওই ঘাস কাটার জন্য। তা ঘাস মাস কাটতেছ কিনা ঠিক মতো ওইটা একটু খেয়াল করছে নে। আর এই ঝুড়িটা নিয়ে ওই যে পেঁপো বাগানে পেঁপো বাইতে দেখছে 4-5 জন জনে, ওখানে একটা ঝুড়ি শর্ট আছে, তুই এটা নিয়ে যে দিয়াই গে যা। ঠিক আছে ভাই, আপনার ওই সব নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না, আমি ওই সবটা দেখবানি। রায়হান ভাই, আপনার সাথে আমার একটু দরকার ছিল। কি ব্যাপার রাশেদ, তোমারে পাঠালাম ঘাস কাটতি, তা তুমি ঘাস না কাটে ফিরে চলে আসলে, গরু কাটা না খেয়ে রয়েছে। তা কি ব্যাপার, কি হয়েছে বলো? ও ভাই, আমি আপনার ঘাস কাটতে গেলাম, আপনি আমার ঘাস কাটতে পাঠাইলেন। তা ওই ঘাস কাটতে আমি ওই ঘাসের মধ্যে যে একটা টাকার বান্ডিল পাইছি ভাই। কি, তুমি এতগুলো টাকা ঘাসের মধ্যে পাইছো? এ কি করে সম্ভব? আর ঘাসের মধ্যেই বা এতগুলো টাকা কিরা রেখে গেল? টাকাগুলো যখন তুমি পাইছো ওই টাকাগুলো তুমিই রেখে দাও। এই টাকাগুলো আমি নিতে পারবো না ভাই, এগুলো আপনারই প্রাপ্য। আপনার বইতে আমি কাজ করতেলাম, এগুলো আপনারই প্রাপ্য ভাই। আরে না, তুমি বেশি বুঝতে যাই না। এই টাকাগুলো যখন তুমি কাজ করতে যে পাইছো ওই টাকাগুলো তোমারই, ঠিক আছে? আর আল্লাহ মনে হয় কোনো ওসিলায় ওই টাকাগুলো তোমারই পাঠাইছে। রিজিকের মালিক আল্লাহ। তুমি আমার বইতে কাজ করতেছো মানে এই টাকাটা আমার টাকা, কিন্তু আমি তোমারে দিলাম। এই টাকাটা নিয়ে তুমি যদি তোমার কোনো কাজে লাগে সেই কাজে লাগাও। আমি তো কিছু বুঝতে পারতেছি না যে কি দেখি করবো। আর এই সময় যদি বুনির বিয়েটা ভেঙে যায়, টাকাগুলো যেহেতু দিয়ে দিচ্ছে তা ভালোই হবে না। আমারও তো বোনের বিয়ের জন্য অনেকগুলো টাকার দরকার, এই টাকাগুলো হলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। ও ভাই, আপনি আমার বিশাল বড় উপকার করলেন ভাই, আমি আপনার উপরে কৃতজ্ঞ। আরে না, ঠিক আছে, আমি তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, কাজ করো।
তাহলে তুই বুঝলি তো কি জন্যই আমি ওই সময় টাকা ওখানে সারায় রাখিলাম। ওরে যদি নিজ হাতে করে টাকাটা দিতাম তাহলে ও কোনোদিনও নিত না, কারণ কেউ না চিনলে আমি তো ওরে চিনি, ও কিরকম মানুষ। ও কাজ করতে করতে মরে যাবে, কিন্তু একটা টাকা কারো কাছ থেকে হাত পাইতে নেবে না। আমাদের সমাজে এমন কিছু অসহায় মানুষ আছে যারা না পারে কারো কাছে কিছু বলতে, না পারে কারো কাছে কিছু চাইতে। আমাদের যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য ও শক্তি দিয়েছেন তারা অবশ্যই এই বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবেন। পৃথিবীতে যে ব্যক্তি বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবেন, পরকালে কঠিন বিপদেও আল্লাহ তাকে সাহায্য করবেন। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।